হাই বন্ধুরা, চলে এলাম আমার এভরি কুকিং 1 2 3 চ্যানেলে। তো আজকে রেসিপির জন্য মিষ্টি কুমড়া নিচ্ছি। এই মিষ্টি কুমড়াগুলো এভাবে কিউব কিউব করে কেটে নিলাম। যেহেতু এটা ছিল অনেক কুচি, তো এটার চামড়াটা আমি ফেলে দিইনি। এটা ভালো করে কেটে কুটে পানি দিয়ে ধুয়ে তা পানি ঝরিয়ে তা নিয়ে নিলাম আর কি। আর এখানে আছেন, দেখতে পাচ্ছেন এখানে কাঁচি মরিচগুলো ফালি করে নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো সিলবাটায় বেটে নিলাম। আর এখানে আদা রসুনগুলো আছে, আদা রসুনগুলো বেটে নিলাম। আর এই যে কাঁচা হলুদগুলো সিলবাটায় বেটে নিয়েছি। আর এখানে আছে কিছু সংখ্যক মিষ্টি আলু, মানে আলু আর কি, এটা নিলাম। মাছ ভাজার জন্য মিক্স করে নিব কাঁচা হলুদ আমি সিলবাটে বেটে নিয়েছিলাম। আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব। লবণ অ্যাড করে নিলাম, সবগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার মাছ মাখা হয়ে গেছে। দেখুন আমার হাতের অবস্থা, কী অবস্থা। তো মূল মেনুতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়ার জন্য হালকা তেলগুলো দিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত না তেলটা গরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তেলটা প্রায় গরম হয়ে আসছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। তো এক পাশ হয়ে গেছিল, এক পাশ ভেজে দিলাম, এক পাশগুলো উল্টিয়ে দিলাম আর কি। মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো ভাজার পরে একদম সোনালি কালার হয়ে গেছে তেলটা। তো সবজিগুলো ভেজে নেব, মিষ্টি কুমড়া সবজিগুলো ভেজে নেব হালকা করে। হালকা লবণ দিয়ে নেব, হালকা লবণ দিয়ে নিলাম। এতে আমার যে সবজি একটু নরম হতে সাহায্য করবে। নেড়ে চেড়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমার যে সবজি ভাজা 80% হয়ে গেছে একদম। এখন সবজিগুলো উঠে নিতে হবে, আর বেশি ভাজা যাবে না, তাহলে নরম হয়ে যাবে সবজিগুলো। সবজিগুলো ভেজে নেওয়ার পর তেলগুলো একদম শুকিয়ে গিয়েছিল। হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না যেহেতু সবজিতে তেল রয়ে গেছে। তো এখানে যেগুলো রেখেছি আমরা, আদা রসুন পেঁয়াজ তারপরে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দিব। তো আদা রসুন পেঁয়াজ মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি সবজিতে লবণগুলো দিয়েছিলাম আর মাছে লবণ দিয়েছিলাম, তো বুঝে শুনেই কিন্তু লবণটা প্রয়োগ করতে হবে। তো হালকা লবণটা দিয়ে দিলাম, 1 চামচের মতোই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ। ও সরি, জিরা বাটা, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, সামান্য কিছু পানি যোগ করে নেব। সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম।
আর সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার যে মশলা থেকে তেল একেবারে ছেড়ে যাচ্ছে, মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। তো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে, যেন মশলাগুলো সবজির সাথে লেগে থাকে, এতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। মিশিয়ে নিচ্ছি, এখন কিছু সময়ের জন্য ডাক্তারকে চাপা দিয়ে রাখবো। সবজিগুলোকে কিন্তু পরপর এভাবে নাড়ি চাড়ি দিতে হবে, যেন কড়াই তলায় যেন লেগে না যায় আর কি। দেখুন বন্ধুরা, আমার এই সবজি কষা একদম হয়ে গেছে। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সামান্য পানি যোগ করে নেব। তো চুলার ওই যে ভলিউমটা হালকা ভারী দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। 2 মিনিট পর আবার চলে আসলাম, কি অবস্থা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে তরকারি একদম হয়ে গেছে। হালকা ধনিয়া কুচি এগুলো দিয়ে দিব। ধনিয়া কুচি দিলাম এ কারণে, ধনিয়া কুচি দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের আমার এই তরকারিটা কেমন হলো তা জানাতে কিন্তু ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।